সোনাদিয়া ক্যাম্পিং শেষ করে আমরা এখন কোথায় আছি তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইস, ইটস মি তানবীর মাহমুদ। ওয়েলকাম টু তানবীরস ওয়ার্ল্ড পেজ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ঘাটিবাঙ্গা ঘাট থেকে আমরা সোজা চলে আসলাম মহেশখালী বাজারে। আর এখানে ঐতিহ্যপূর্ণ বৌদ্ধ মন্দির রয়েছে, এটাকে স্বর্ণ মন্দির বলা হয়। ভিতরে মন্দিরের কাজ চলতেছে, তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই, যার জন্য আমি খুবই দুঃখিত। আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে প্রবেশ করে সুন্দরভাবে দেখাতে পারতেছি না। আমার দ্বারা যতটুকু সম্ভব হচ্ছে বাইরে থেকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আর এই স্বর্ণ মন্দিরের ভিতরে দেখলাম বড় একটা তেঁতুল গাছ, আর এই তেঁতুল গাছে অনেকগুলো তেঁতুল ধরে আছে, যা দেখে খুবই লোভ লাগতেছিল। বর্তমান আমরা রয়েছি মারমাপাড়া, আর এখানে অনেকগুলা মারমাপাড়ার দোকান রয়েছে। আর এই সকল দোকানে বেশিরভাগ মেয়েদেরই ড্রেস রয়েছে। যারা মেয়েরা আছেন ওনারা যদি এখানে আসেন অনায়াসে এখান থেকে সুন্দর সুন্দর ড্রেস কিনতে পারেন। মারমাপাড়ায় মন্দির এবং ওদের দোকানগুলো পরিদর্শন করে আমরা এখন চলে আসলাম কাঁচা বাজারে। আর মহেশখালী পানের জন্য খুবই বিখ্যাত। মহেশখালীর মিষ্টি পান চিনে না এমন খুবই কম লোক আছে। ফরহাদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। মহেশখালী যেহেতু পানের জন্য বিখ্যাত, তাই ভাবলাম বাসার জন্য কিছু পান কিনে নিয়ে যাব। একটা খাইলে জানাবেন এগুলো আমার 200 রাখতে হবে, ফিরিতে রাখিয়েন না। দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ অবশ্যই অবশ্যই, আল্লাহ হাফেজ ভাইয়া। এখানে কয়টা কুকুর? চারটা কুকুর এখানে। মহেশখালী ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। আমরা মহেশখালী ঘাট হয়ে সরাসরি চলে যাব কক্সবাজার 6 নাম্বার ঘাটে। এতে করে আমাদের অনেকটা সময় সেভ হবে। ছোট বড় সবাই আগুন দিয়ে খেতে পারবেন, আগুন ছাড়া খেতে পারবেন। সারি সারি পান রাখা আছে বিভিন্ন স্টাইলে। যেহেতু পান খাই না তাই এটা টেস্ট নিলাম না। আলহামদুলিল্লাহ ঘাটে একদম মাথায় চলে আসছি। এখন আমরা স্পিড বোটে উঠে যাব। গাইস উঠো উঠো। এই যে আমি আমাকে দেখানোর চেষ্টা করতেছি। ব্যাগ টেক নাও লন পরিব। আয়োজন 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 যদি ভয় পাচ্ছ। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা স্পিড বোটে উঠে গেলাম। সবাই এই সাইড করে চলে। তানবীরস ওয়ার্ল্ড। ফাইনালি আমরা স্পিড বোটে উঠে পড়লাম, যার যার পছন্দের সিট অনুযায়ী বসে পড়লাম এবং আমাদের স্পিড বোটটি চলতে শুরু করলো। আধা ঘন্টা ভিতরে, আধা ঘন্টা না 20 মিনিট। আর পরে বাই বাই মহেশখালীকে বিতে দিয়ে আমরা চলতে শুরু করলাম। এই বছরের সেরা ট্যুর হয়েছে। এরকম ট্যুর আমরা আগে কখনো দিই নাই। আরে গিয়েছি, সমুদ্রে গিয়েছি, বাট এরকম অ্যাডভেঞ্চার ট্যুর আমরা কখনোই দিই নাই। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমাদের স্পিড বোর্ডের পাশ হয়ে একটা নৌকা যাচ্ছে, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই নৌকাগুলো সাধারণত সমুদ্রের মাছ ধরে থাকে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজার 6 নাম্বার ঘাটে। কোনো প্রকার কোনো রকম কোনো কষ্ট হয় নাই, কোনো সমস্যা হয় নাই। পথে এসে পৌঁছে গিয়েছি। মহেশখালী হয়ে কক্সবাজার আসতে আমাদের ইন টোটাল খরচ হয়েছে 90 টাকা করে জনপ্রতি। কক্সবাজার নিয়ে আরো একটা ব্লগ আসবে ইনশাল্লাহ। আর কক্সবাজার আমরা কি কি করেছি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।